গরম ভাতের মধ্যে জাস্ট মাছের যে কোনো একটু ঝোল, বাঙালির কাছে আর কিছুই দরকার হয় না। কিন্তু এই প্রচণ্ড দাবদাহের মধ্যে মাছ খেলে সহজে হজম করা যায় না। আজ আমি এমনই একটা মাছের রেসিপি নিয়ে এসেছি যা এই প্রচণ্ড দাবদাহের মধ্যেই আপনি খেতে পারবেন। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। তাহলে চলুন আমরা এখন মাছের এই রেসিপিটা বানানো স্টার্ট করি। রেসিপি বানানোর জন্য এখানে প্রথমেই একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি পোস্ত, 1 চামচের থেকে অল্প বেশি, আর নেব 2 চামচ পরিমাণে সাদা সর্ষে। আমি এখানে কালো সর্ষেটাকে অ্যাভয়েড করব। কালো সর্ষেতে অনেক সময়ই আমাদের পেটে সহজেই গ্যাস বা পেটে ভাপ ধরে, কিন্তু সেই জায়গায় যদি সাদা সর্ষে ব্যবহার করা হয় তাহলে টেস্টটাও একটু অন্যরকম হয়, আর আমাদের কিন্তু পেটের সমস্যাও হয় না। আর নিয়েছি একটা বড় 1 কিলো সাইজের রুই মাছ। এখন রুই মাছটার মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করব। রুই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো, নুন স্বাদ অনুসারে, দেব অল্প একটু কাশ্মীরি মির্চ। কালারটা তাহলে মাছ ভাজার সময় আরও ভালো হবে, কেননা আজকের রেসিপিটাতে আমি প্রায় কিছু ইনগ্রিডিয়েন্টস দেব না, জাস্ট কিছু ইনগ্রিডিয়েন্টসেই আজকে একটা রেসিপি আমি বানাচ্ছি। আর দেব অল্প একটু সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে স্বাদটা অনেক ভালো হবে, তাই অল্প সর্ষের তেল অ্যাড করে দিলাম। এখনই সমস্ত কিছু মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এটা মাখিয়ে আমি বেশিক্ষণ রাখবো না, চলে যাব রান্নার প্রসেসে। তার আগে সর্ষে পোস্তটাকে 5 মিনিট একটু ভিজিয়ে এটাকে আমি মিক্সারে নিয়ে বেটে নেব 2টো কাঁচা লঙ্কা দিয়ে। তবে আপনি ঝাল যেমন খেতে চান সেইভাবেই কিন্তু লঙ্কাটা কম বা বেশি করে নেবেন। তারপর কড়াইয়ে গরম করে নিচ্ছি সর্ষের তেল। আপনি চাইলে হোয়াইট অয়েল অবশ্যই ব্যবহার করতে পারেন মাছ ভাজার সময়, কিন্তু সর্ষের তেলে এই রান্নার টেস্ট অনেক ভালো হবে। এখন আমি মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি গরম তেলের মধ্যে, আর এমনভাবে অ্যাড করতে হবে যেন মাছগুলো উল্টানো যায়। হাই ফ্লেমে একটা পিঠ ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পর আমি মাছগুলোকে উল্টে নেব। তারপর লো ফ্লেমে এটাকে আরও 5-7 মিনিট আমি ফ্রাই করে নেব। প্রথমে হাই ফ্লেমে কুক করে নেওয়াতে মাছগুলো খুব ভালো মতো গরম হয়ে যায় আর তাড়াতাড়ি মাছগুলো ভাজাও হয়ে যায়। তারপর লো ফ্লেমে ফ্রাই করলে মাছগুলো সেদ্ধ হয়ে যায়। এখন মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে তুলে অন্য একটা পাত্রের মধ্যে রেখে নিচ্ছি। আর মাছ ভাজার সময় অযথা কিন্তু নাড়াচাড়া করবেন না, তাহলে মাছ ভেঙে যেতে পারে। মাছগুলো দিয়ে ওয়েট করবেন একটা পিঠ ভালো মতো ফ্রাই হওয়ার জন্য। সমস্ত মাছগুলো আমি তুলে নিলাম। সেমভাবে আমি বাকি মাছগুলোকেও ফ্রাই করে নেব, আর এই ক্ষেত্রেও সেম প্রসেস। প্রথমে হাই ফ্লেমে ফ্রাই করব, তারপর একটা পিঠ হয়ে গেলে উল্টে লো ফ্লেমে কিছুক্ষণের জন্য মাছগুলোকে ফ্রাই করলেই একেবারে পারফেক্ট মাছ ভাজা আমাদের রেডি হয়ে যাবে। একটা পিঠ হয়ে গেছে, এখন আমি উল্টে নিচ্ছি। উল্টে সেমভাবে উল্টো দিকটাও আমি ফ্রাই করে নেব। আর দেখতেই পাচ্ছেন মাছের ভাজার কালারটা কতটা পারফেক্ট হচ্ছে। ব্যাস, আমাদের মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে তুলে রেখে দিচ্ছি। আর আমার এতটা তেল লাগবে না, আমি তেলটা কিন্তু পরবর্তীতে কমিয়ে নেব। বলেছি আজকে খুবই কম তেল মশলায় একটা দারুণ স্বাদের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর দেখুন মাছগুলো কিন্তু একেবারে পারফেক্টলি ভাজা হয়েছে, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। তেলটা কম করে এখন একটা বড় সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজটা আমি এটার মধ্যে অ্যাড করে দেবো। পেঁয়াজটা ছোট করে কাটবেন, তাহলে তেলটা কম লাগবে। গরমে কিন্তু বেশি তেল মশলা খাবার খেলে হজমের সমস্যা হবেই হবে। পেঁয়াজটা অল্প একটু ফ্রাই করে নিলাম, তবে খুব একটা কালারটা চেঞ্জ করার দরকার নেই, জাস্ট অল্প ফ্রাই করলেই হয়ে যাবে। দিয়ে দিচ্ছে এই পর্যায়ে হলুদ, নুন পরিমাণ মতো।
তবে নুনটা দেওয়ার সময় খেয়াল রাখবেন নুনটা কিন্তু অলরেডি মাছের মধ্যে আছে, তাই আমরা কারির পরিমাপেই কিন্তু নুনটা দেব। এখন আমি 3টে টমেটোকে একটু সেদ্ধ করে আর এটার মধ্যে পেস্ট করে অ্যাড করলাম। এইভাবে টমেটোটা অ্যাড করলে স্বাদটা অনেকটাই আলাদা হয়ে যাবে। দিয়ে দিলাম অল্প একটু চিনি, তাহলে স্বাদটাও ভালো হবে, কালারটাও দারুণ আসবে। এইবার আমি মশলাটা ভালো করে ফ্রাই করে নেব মিডিয়াম আঁচে, যতক্ষণ না কড়াই থেকে মশলা সেপারেট হয়ে যাচ্ছে। দেখুন তেলটা কিন্তু সেপারেট হতে শুরু করেছে, মশলা কড়াইটা ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আমাদের যে পোস্ত আর সাদা সর্ষের মিশ্রণটা আছে সেটা দিয়ে দেব। অল্প একটু মিক্সার ধুয়ে জল আর নর্মাল একটু জল, তবে আপনি যেমন গ্রেভি রাখতে চাইবেন সেই পরিমাণেই দেবেন জলটা। আর দিলাম অল্প ধনেপাতা। ধনেপাতাটা এই পর্যায়ে দিলে খুব সুন্দর একটা ধনেপাতার আঘ্রাণ এর মধ্যে অ্যাড হয়ে যাবে। আমি অল্প একটু সময় এটাকে ফুটিয়ে নিয়েছি 5 মিনিট মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পরে ঢাকনা খুললেই দেখতে পাবেন যে আমাদের কারিটা খুব সুন্দর একটা থিকনেস তৈরি হয়েছে। সেই পর্যায়ে আমি দিয়ে দেব আমাদের আগের থেকে ফ্রাই করে রাখা মাছগুলো। আর মাছগুলো দিয়েও আমি এখন এটাকে অল্প সময় মজতে দেব। কম আঁচে যদি মাছের মধ্যে কারিটা অল্প সময় ভালো করে ঢোকে তাহলে কিন্তু স্বাদ অনেক বেড়ে যাবে। তাই কম আঁচে 5 মিনিট আমি ফুটিয়ে নিলাম। তারপর এখন আমি ঢাকনাটা খুলে 2টো কাঁচা লঙ্কা চিড়ে রাখা দিয়ে দিলাম। দিয়ে দেব অল্প একটু ধনেপাতার কুচি আর অবশ্যই দেব কাঁচা সরষের তেল বড় চামচের 2 চামচ। তাহলে স্বাদটা অনেক অনেক বেড়ে যাবে। অবশ্যই কিন্তু অ্যাড করবেন। ব্যাস রেডি হয়ে গেল আমাদের মাছের রেসিপি। ঢেকে রাখবো 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে। এখন এটাকে পরিবেশন করার পালা। আর দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় একটা রেসিপি রেডি হয়েছে। তাহলে দর্শক বন্ধু দেখলেন কত সহজে আমি এই মাছের রেসিপিটা বানিয়ে নিলাম। আর এইভাবে অবশ্যই একদিন বানাবেন, তাহলে কিন্তু সত্যি বলছি পেটে কোনো রকম সমস্যা হবে না। এই গরমেও আপনি ভালোবেসে এই রেসিপিটা খেতে পারেন। এবার এটাকে টেস্ট করার পালা। জাস্ট আর কিছুই লাগবে না। আমি কয়েকটা ভর্তা আর অল্প করে ভাজা বানিয়েছি, তাতেই কিন্তু এই রেসিপিটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এই গরমে যাদের পেটে অল্প কিছু খেলেই সমস্যা তৈরি হয় তাদের জন্য আজকের এই মাছের রেসিপিটা দুর্দান্তভাবে যাবে। এই রেসিপিটা খেলে আপনার কোনো রকম পেটে কোনো রকম সমস্যা হবে না। আর খেতে এক কথায় অপূর্ব, বানানোও কিন্তু ভীষণ সহজ। আর টমেটোটা কিন্তু এইভাবেই একটু সেদ্ধ করে তারপর মিক্সারে গ্রাইন্ড করবেন, তাহলে টেস্টটা আরও একটু অন্যরকম পাবেন। যদি ভালো লেগেছে আজকের রেসিপি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না যেন। আর বেল বাটনটাকে অবশ্যই অলে সেট করে দেবেন, তাহলে আমার যে কোনো রেসিপি সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে শুধুমাত্র আপনার কাছে। গরমে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ। আর শুধু ধন্যবাদ নিয়ে আমায় যেন ভুলে যাবেন না। লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। আর যদি খুব ভালো লাগে আত্মীয় বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য।